নষ্ট করেছ রে যুবক। মোবাইলটা খুলিয়া যদি ডান দিকে ঢুকতি আর কোরআনের তেলাওয়াতগুলো শুনতি, আর আল্লাহর কোরআন সুন্নাহর বয়ানগুলো যদি শুনতি, আল্লাহর কসম তোর চোখের পানি বের হয়ে যাইতো। একদিন না একদিন তুই তওবা করে বলতি, আমারে মাফ করে দাও হে মালিক, আর আমি নামাজ বাদ দিব না। কারণ আমার মা কোথায় গেল, দাদা দাদি কোথায় গেল, ও আল্লাহ আর আমি গুনাহের কিনারায় যাব না। আজকে তুমি গান শুনিয়া শুনিয়া কান নষ্ট করেছো, তোমার চোখ নষ্ট করেছো রে বাবা, ফায়দা তো কিছুই হলো না। আল্লাহর কোরআনের তেলাওয়াত ইমাম সাহেব করেন আর কান্না করেন, আজকে চোখে পানি নাই রে যুবক। কত মানুষ ডানে বামে কান্না করে, মা বাবার জন্য দোয়া করে, তোমার মোনাজাতে চোখে পানি আসে না। পানি আসে না তো আসেই না, যারা কান্না করে তাদের থেকেও দোয়া নিতে পারো না, করো উল্টা সমালোচনা। ঠিক নেই? কয় বান্দা তুই কান্দো কেন? ওরে ওয়াজের প্যান্ডেলে বসিয়া আল্লাহর বান্দা চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে। কেন বান্দা কান্না করে? টাকা হারাইছে এই জন্য। এই যুবক, অনেকের আব্বা মারা যাওয়ার পরে কান্না করেনি সন্তান। এই ভাই, করেনি? কেউ কান্না করে রুমাল একটা চোখের সামনে ফালাইয়া গুনগুন করে কান্না করে। আবার কিছু সন্তানদের দেখবা নিজের জামা কাপড় গায়ে পরিয়া কাদামাটির মধ্যে গড়াগড়ি খায়া চিল্লায়। কেন বাবা? বাবা মারা গেছে, কয় এত কান্দে নাকি বাবাই মারা গেলে? বাবা তুমি বুঝবা না, বাবা হারানোর ব্যথা কেউ কন্ট্রোল করতে পারে, আস্তে কাঁদে। যেই বান্দা কন্ট্রোল করতে পারে না, মাথা নষ্ট হয়ে যায়, ওই বান্দা তখন আর হুঁশ জ্ঞান থাকে না। ওয়াজের ময়দানে বসিয়া যেই বান্দাটা কাঁদতেছে, ও তো টাকার জন্য কাঁদে না, ও তো জাহান্নামের আযাবের ভয় আল্লাহর কাছে মাপ চায় আর চিল্লায় কান্না করে। ও তো মনে পড়ছে ওর জীবনের গুনার কথা, ওর মনে আসছে জাহান্নামের আযাব কেমনে সহ্য করব, ওর মনের মধ্যে ভয় লাগছে আমি একা একা কবরে কেমনে থাকবো। ও হাউমাউ করে